প্রিয় সহকর্মীদের, আপনারা অনেক সময় কষ্ট করেন, পরিশ্রম করেন এই প্রতিষ্ঠানের জন্য, এবং অনেক সময় আপনারা এই প্রতিষ্ঠান থেকে যখন 4-5 বছর চাকরি ছেড়ে চলে যান, ট্রমা সেন্টার কিন্তু আপনাদেরকে হাতে কিছু তুলে দিতে পারে না, ঠিক কিনা? ট্রমা সেন্টার অনেকদিন থেকেই ফিল করছে যে স্টাফের জন্য একটা কিছু করতে হবে, যাতে করে একজন স্টাফ 10 বছর, 20 বছর, 5 বছর এখানে কাজ করার পরে চলে যাওয়ার সময় সে যেন শূন্য হাতে না যায়, সেজন্য একটা কিছু নিয়ে এখান থেকে যেতে পারে। সেজন্য আপনাদের সম্মানিত অভিভাবক প্রফেসর আব্দুল হক স্যার উনি বলেছেন যে না, আমি একটা ওয়েলফেয়ার ফান্ড করে দেই, আমার স্টাফরা গরিব, তারা এখান থেকে চাকরি ছেড়ে চলে যাওয়ার সময় যেন কিছু হাতে নিয়ে বাড়িতে যেতে পারে। সে লক্ষ্যে আমরা একটা স্টাফ ওয়েলফেয়ার ফান্ড গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা খুশি হয়েছেন? এটা আসলে অনেক কাঙ্ক্ষিত। একটা কর্মচারী সারা 10 বছর কাজ করে যাওয়ার সময় স্যারের সাথে হ্যান্ডশেক করে চলে গেছে, স্যারের তো মন খারাপ হয়, আরে চলে গেল, আমি কিছু দিতে পারলাম না। ব্যক্তিগতভাবে তো দেয়া সম্ভব না, জনে জনে সম্ভব। এই জন্য প্রাতিষ্ঠানিকভাবে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করেছি যাতে স্টাফ ওয়েলফেয়ার ফান্ড তৈরি হয় এবং আপনারা যাওয়ার সময় এই ফান্ডটা নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আমরা একটা নীতিমালাও তৈরি করেছি যে এই ফান্ডটা কিভাবে পরিচালিত হবে। শুনতে চান? ঠিক আছে, আমি বলছি আপনাকে। প্রত্যেক কর্মচারী প্রতি মাসের বেতন থেকে 5% কল্যাণ তহবিলে সঞ্চয় করবেন। কয় পার্সেন্ট? কুমিল্লা ট্রমা সেন্টার সম্মানিত এমডি মহোদয় আরো 5% আপনাদের জন্য জমা দিবেন। কত হলো? মনে করেন আপনাদের বেতন 20,000 টাকা, একজনের বেতন কত? 20,000 এর 5% কত? 1,000 টাকা। তাহলে এমডি স্যার আরো কত দিবেন তার সাথে? আপনার জমা হলো কত? 20,000 টাকা। এক বছরে কত? 24,000। 5 বছরে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা যাওয়ার সময় আপনি নিয়ে যেতে পারবেন। সো এইটা হচ্ছে আপনাদের ওয়েলফেয়ার ফান্ড। শুধু আপনাদের 5% না, ঠিক সমপরিমাণ টাকা আপনাদের জন্য এমডি স্যার দিবেন। এখন এই যে আপনারা টাকাটা কখন পাবেন, এটা একটা ফ্যাক্টর। চাকরি ছেড়ে দিলাম, টাকা তো স্যার পাইতেছি না, 1 মাস 2 মাস হয়ে গেছে, তাহলে তো সমস্যা না। নীতিমালায় আমরা বলে দিচ্ছি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার 1 মাসের মধ্যে আপনাদের এই টাকাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন প্রত্যেক কোন স্টাফ বিধিমতভাবে চলে যাওয়ার সময় ফান্ডে জমাকৃত টাকা উত্তোলন করে নিতে পারবেন, তবে ফান্ডে মেম্বার হওয়ার জন্য 2 বছরের নিরবিচ্ছিন্ন চাকরি করতে হবে। কয় বছর? 2 বছর নিরবিচ্ছিন্ন চাকরি করলে তাহলে এই আমরা যে টাকাটা দিচ্ছি এই টাকাটা আপনারা এলিজিবল হবেন। আসলাম 6 মাস চাকরি করে চলে গেলাম, তাহলে এটা এই স্যারের সাবসিডিটা পাওয়া যাবে না, ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এমডি স্যার চায় আপনারা 2 বছর না 10 বছর আমাদের সাথে থাকেন, ঠিক কি না? নিতে হবে, মেসেজগুলো নিতে হবে যে আসলে প্রতিষ্ঠান আপনাদের জন্য কি চায়। ওয়েলফেয়ার ফান্ডের টাকা জমা রাখার জন্য সিটি ব্যাংক কান্দিরপাড় শাখায় কুমিল্লার মালিক পক্ষের 1 জন এবং কর্মচারীর মধ্যে থেকে 2 জন, মোট 3 জনের নামে একটা যৌথ হিসাব গঠন করা হবে। কথা বুঝতে পারছেন? স্যার বলছে খালি আমার নামে করো না, তোমাদেরও 2 জন দাও, দিয়া এটা যেন আলাদা ফান্ড আলাদা থাকে, এটা যেন আমার কাছে চাওয়া না লাগে। আপনাদের এই ফান্ডের সেফটি উনি নিশ্চিত করছে। এমপ্লয়ার ফান্ডের সদস্য হওয়ার জন্য আপনারা একটা ফর্ম থাকবে, এই ফর্মে আবেদন করবেন এবং ওই ফর্মে নমিনির নাম দিয়ে দিবেন। এই আপনার অনুপস্থিতিতে টাকাটা কে পাবে? যদি আল্লাহ না করুক আমাদের কোনো স্টাফ কর্মকর্তা কর্মচারী ইন্তেকাল করেন, আমরা যেন তার পরিবারের কাছে এই টাকাটা তুলে দিতে পারি। আর এটা জানুয়ারি 2025 থেকে, এই মাস যে মাস আমরা বসে আছি এই মাস থেকে কার্যকর হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের। আর এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু বেশি জানার থাকে
আপনারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন, আপনাদের ব্যক্তিগতভাবে এই উত্তর দেওয়া হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কাঙ্ক্ষিত ওয়েলফেয়ার ফান্ড গঠিত হলো, আশা করি এটা আপনাদেরকে ট্রমা সেন্টারের প্রতি আরো অনেক বেশি ইনভলভ করবে, ট্রমা সেন্টারের সাথে আপনাদের জার্নি যেতে আরো দীর্ঘ হয় এই প্রত্যাশা করছি। সবশেষ আমি আমার কথা শেষ করব এটা যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, একটা হচ্ছে সততা আর একটা হচ্ছে আত্মমর্যাদা। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না থাকি, আমরা যদি সততার সাথে দায়িত্ব পালন না করি, আমরা যদি সততার সাথে অর্থ ব্যবস্থাপনা করতে ব্যর্থ হই, আমরা যদি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনেও সৎ না থাকি, তাহলে শুধু প্রতিষ্ঠান না, ব্যক্তি জীবনে আমাদের বিপর্যয় নেমে আসবে। আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে এবং আমাদের পারিবারিক জীবনে এবং প্রাতিষ্ঠানিক জীবনে সৎ থাকি। আজকে আমরা সেই সততার অঙ্গীকার করি। আমরা আমাদের বিবেকের সাথে প্রতারণা করব না, ইচ্ছা করে আমরা অনিয়ম করব না, কারো কাছ থেকে আমরা টাকা চেয়ে দিব না, কারো কাছ থেকে আমরা কারো হক আমরা নষ্ট করব না, ট্রমা সেন্টারের অধিকার থেকে আমরা বঞ্চিত করব না। একজন রোগী আসছে এমডি স্যারের চেম্বারে, রোগীটা আমরা আস্তে করে দিয়ে দিলাম সোহাগ স্যার, স্যার রোগীটা পাঠিয়ে দিলাম আপনার কাছে। এটা একটা ডিসঅনেস্টি, ক্রাইম, অপরাধ। এবং এইভাবে যদি আপনি অর্থ উপার্জন করেন, এটা মুসলমান যারা আছেন তাদের জন্য বলে হালাল হবে না। প্রতিষ্ঠান আপনাকে এন্ডোর্স করছে না, প্রতিষ্ঠান আপনাকে বলছে না এটা করেন, আপনি যদি এটা করেন এটা হালাল হবে না। আশা করি আপনারা বুঝবেন এবং সততার সাথে আপনার দায়িত্ব পালন করবেন। 2 নম্বর হচ্ছে আত্মমর্যাদা। আত্মমর্যাদা হচ্ছে নিজেকে বিকিয়ে না দেয়া, নিজের চিন্তাগুলি আরেকজনের কাছে বিক্রি করে না দেয়া। নিজেদের আত্মমর্যাদা এবং অধিকার নিয়ে আপনারা এখানে চাকরি করবেন, সততার সাথে কাজ করবেন। কোনো বিষয় এখন তো অনেক ফ্লেক্সিবল, ট্রমা সেন্টার আগে যত আগের চেয়ে এখন অনেক ফ্লেক্সিবল, আপনাদের কথা বলার অনেক জায়গা আছে, কোনো সমস্যা পেন্ডিং থাকে না, সবগুলি সমাধান হয়ে যায়। আমরা আশা করি আগামী দিন ট্রমা সেন্টারের পথ চলা আরো সুন্দর হবে। আমি দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বললাম এবং গত প্রায় 5 বছর আপনাদের সাথে আমার এই জার্নি। আমি যখন শুরু করি আপনাদের সাথে তখন 150-60 জন স্টাফ ছিল, আজকে প্রায় 400 স্টাফ। ইটস মাই প্লেজার। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত খুশি যে এরকম একটা জার্নির সাথে আমি অংশ থাকতে পেরেছি। ইনশাআল্লাহ আমি যদি আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকি এই চলার পথে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমিও যদি আপনাদের কাউকে কষ্ট দেই, আমার ব্যক্তিগত প্রয়োজনে, ব্যক্তিগত কারণে আমি কখনো কাউকে আঘাত দেই নাই, এটা হয়তো প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেক শক্ত সিদ্ধান্ত নিতে হয়েছে, সেগুলিও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসেন আমরা একসাথে বহুদূর যাই। ট্রমা সেন্টার হোক বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।